কুচক্রী মহল একটি মিথ্যা অভিযোগ এবং আমরা যারা এই মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের জওহরলাল ফাজিল মাদ্রাসার সুনামকে ক্ষুণ্ণ করার এবং আমরা আশা করব এই আজ পর্যন্ত শুনলাম না স্যার এই প্রিন্সিপাল 10 টাকা বেশি নিছে বরং কম নিছে। বিভিন্ন পরীক্ষায় স্যারকে রিকোয়েস্ট করে কম দিছি বেশি নেয় নাই আমাদের কাছ থেকে, অথচ আজকে যে দুর্নীতির অভিযোগ করছে এইগুলি সম্পূর্ণ বানোয়াট বেইমানি এবং স্যারকে যে ভিত্তিহীন ভাবে স্যারকে যে লাঞ্ছিত করা হচ্ছে এই যে প্রতিবাদে আমরা এখানে শত শত গার্জিয়ান এবং প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীকে নিয়ে প্রতিবাদ জানাচ্ছি। সরকারের কাছে আবেদন জানাবো এইটা দৃষ্টান্তমূলক একটা স্থাপন করা হোক, বিচার করা হোক। কিশোরগঞ্জ জেলার মধ্যে এই নুহার নামদার আলেম মাদ্রাসা বর্তমানে ফাজিল মাদ্রাসার সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। সম্মানিত প্রিন্সিপাল আব্দুল সালাম আকন্দ সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন অভিযোগগুলো আনা হয়েছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। এই নুহার ফাজিল মাদ্রাসা থেকে আমি 2001 সালে আলিম পরীক্ষা দিয়ে বের হয়েছি। আমার বোন এখান থেকে আলিম পরীক্ষা দিয়ে বের হয়েছে, আমার ছোট ভাই এখান থেকে বের হয়েছে। আমরা সবাই এই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি। আমরা জানি এই প্রতিষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রে আমরা কত টাকা দিয়েছি। 1 টাকা তো বেশি দেই নাই, বরঞ্চ অনেক সময় টাকা ছাড়াই হুজুর আমাদের পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছেন। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যারা নাকি প্রতিষ্ঠানের সুনাম হুজুরের সুনাম নষ্ট করার জন্য পায়তারা করছেন, জেনে রাখেন এই দিন নয় আরো দিন আছে, এই দিনকে নিয়ে যাবে সেই দিনের কাছে। হুজুরে কোনোদিন মাদ্রাসা থেকে 1 পয়সাও লেনদেন করেন নাই। তাই যারা হুজুরের বিরুদ্ধে এমন ব্যক্তি স্বার্থের জন্য চূড়ান্ত ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়েছে তাদের কালো হাতকে আমরা ভেঙে দিতে চাই। হুজুরের বিরুদ্ধে 1 নম্বর যে অভিযোগ ছিল অভিযোগকারী সেটা মুছে দিয়েছে। 2 নম্বর অভিযোগ শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন, পরীক্ষার ফি, অন্যান্য খাতে অর্থ আদায় করা হলেও অধিকাংশ ক্ষেত্রে কোনো অফিসিয়াল রসিদ প্রদান করা হয় না। এটা সম্পূর্ণ একটা মিথ্যা এবং বানোয়াট। যিনি অভিযোগকারী তার সন্তানেই কিন্তু ফ্রি পড়াশোনা করে, তাকে রিসিট দিবে কোথা থেকে?